হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমি নাজমুল। সোপান একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে আমরা শতকরার পার্ট 2 করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের সলিউশন আমরা করছিলাম, চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। এখানে মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে সমস্ত প্রিভিয়াস ইয়ার এক্সাম কন্ডাক্ট করেছে, সেই সমস্ত এক্সামের যে শতকরা চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্ক আসছে, সেই অঙ্কগুলোকে আমরা এক জায়গায় দেখছি। তো টোটাল 40টা অঙ্ক রয়েছে। এর আগে একটা ক্লাস হয়েছে, মানে 10টা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 এর আরো 10টি প্রশ্নের আলোচনা করব। তো প্রিভিয়াস ইয়ার গুলো কিন্তু বারবারই বলি, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আমরা এই সমস্ত প্রিভিয়াস ইয়ার গুলোকে কভার করেছি, মানে 2005 থেকে 2022 পর্যন্ত টিল আপডেট পর্যন্ত যত এক্সাম হয়েছে সমস্ত এক্সামের পার্সেন্টেজের কোশ্চেন গুলোকে আমরা সলভ করব। তো এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ সোপান একাডেমিতে জয়েন হয়ে যাবে, এবং ওখানে সমস্ত ধরনের পিডিএফ থেকে স্টাডি মেটেরিয়ালস এ টু জেড এবং আপডেট সংক্রান্ত যে কোনো খবর ওখানে কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই তুমি সোপান একাডেমির টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে। ওকে, দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? জেল পুলিশ 2019-এর প্রশ্ন। তো এটাকে একটু সিম্পলিফাই করে দিতে হবে। 30-এর 1/5 সমান কত হচ্ছে? 30 ইন্টু 1/5, এর মানে গুণ হবে, তো 5 6 30 মানে 6 হচ্ছে। 200-র 2/5 বলেছে, তাহলে 200-র সঙ্গে 2/5 গুণ করে দাও। 5 4 20 40, মানে হবে এটা 80। রাইট? 20-র 0.2 বলেছে, 0.2 কে যদি আমি দশমিকটা তুলি তাহলে নিচেই 10 আসবে, এখানে 0 0 মানে 4 হচ্ছে। আর 50-এর 50%, 50% মানে কত হবে? অর্ধেক, অর্থাৎ 25 হচ্ছে। তাহলে এখান থেকে সব থেকে বড় হচ্ছে অপশন বি, 200-র 2/5। নেক্সট প্রশ্ন দেখবো, 36-এর 4% কত হবে? খুব সহজ একটা প্রশ্ন। 36-এর 4%, তো 36 ইন্টু 4 পার্সেন্টেজ তুলবো, নিচেই 100। জাস্ট কাটাকুটি করে দাও। এরপর দেখো এখানে কাটাকুটি করলে একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে বিষয়টা। কাটাকুটি না করে তুমি এক কাজ করো, 36 ইন্টু 4 গুণ করে দাও, আর নিচে 100 যেমন আছে তেমন রাখো। 36-কে 4 দিয়ে গুণ করলে হবে 4 4 24, 4 হাতের 2 12 2 14, নিচে 100। এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে হবে 1.44, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যদি আমি এটাকে কাটাকুটি করে দিতাম তাহলে নিচেই 100টা থাকতো না, আর 100 না থাকলে তুমি দশমিকে প্রকাশ করতে তোমার টাইম লাগতো। ঠিক আছে, তো সেজন্য আমি নিচের 100কে কাটলাম না। নেক্সট, যদি এ এর 90% সমান বি এর 30% এবং বি এর 2x% হয়, তাহলে এক্স এর মান কত হবে? তো যেমনটি প্রশ্নে বলেছে সে অনুযায়ী করো। এ এর 90% সমান সমান কি বলেছে দেখো, বি এর 30%। ওকে, নিচে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হলো, 0 0 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি? 3 দিয়ে আরেকবার যাবে, 3 3 9। তাহলে পাচ্ছি দেখো 3a সমান b। এর মান কত বলতে পারি? বি এর পাশে যেটা থাকবে মানে 1 থাকবে, এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 3। বি এর মান হবে এর পাশে যেটা থাকে। প্রশ্নে কি বলেছে দেখো, এবং বি হচ্ছে এ এর 2x%। বি সমান হচ্ছে এ এর 2x%, পার্সেন্টেজ তুললাম, নিচে 100। এরপর এ বি এর মান এখান থেকে বসিয়ে দাও। তো দেখো বি এর মান হচ্ছে 3, এর মান 1, 2x%। 2 দিয়ে এটা যাচ্ছে 50 বার, 50টা এদিকে এলে গুণ হয়ে যাবে 3 এর সঙ্গে। 50 ইন্টু 3 মানে 150। তাহলে এক্স এর মান হবে 150, অপশন বি। নেক্সট, কোন সংখ্যার 35% যদি 91 হয় তাহলে তবে সংখ্যাটি কত? দেখো এই ধরনের অঙ্ক আমি আগের ক্লাসে দেখিয়েছি, তো এটাও এই ধরনের অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। তার মানে মেইনলি প্রিভিয়াস ইয়ারকেই কিন্তু ফলো করে আপকামিং যে এক্সাম গুলো হবে সেখানে কিন্তু কোশ্চেন সেট হবে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার গুলো ফলো করবে, এবং এই ভিডিওটা এই ক্লাসটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। বলেছে কোন সংখ্যার 35% 91, জাস্ট উইকিং নিয়ম করে দাও। 35% এর মান কত? 91। সংখ্যাটি তাহলে কত হবে? 100% এর মান বের করে দাও। তাহলে 35% এর মান 91 হলে 1% মান বাই 35, 100% এর মান ইন্টু 100। 5 দিয়ে কাটো, 5 7 35, 5 20 7 13 91, তাহলে 13 ইন্টু 20 মানে 13 2 26, অর্থাৎ 260 হয়ে যাবে। এটা সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট, √2x এর 5% সমান 0.01 হলে x এর মান কত হবে? √2x এর 5%, দেখো এই ধরনের অঙ্ক কিন্তু বেশিরভাগই দিচ্ছে পরীক্ষাতে, সমান 0.01। তো যেমনটি প্রশ্নে বলেছে সেই অনুযায়ী লিখে নিলাম। ঠিক আছে, √2x যেমন আছে তেমন থাকুক, সমান দিয়ে দেখো আমি 100টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি এভাবে, আর 5টা যেহেতু গুণ আছে নিচে চলে আসবে
বাই 5। দেখো ক্যালকুলেশন সহজ করতে হলে আমাকে এইভাবে করতে হবে, 100টাকে সমানের ওদিকে নিয়ে গেলাম, এরপর এটা দশমিক তুললে নিচে 100 আসবে, এখানে 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা √2x সমান পাচ্ছি দেখো 1/5। ওকে, এরপর আই থিঙ্ক এটা টোটালটা রুটের ভেতরে আছে, মেবি টোটালটা রুটের ভেতরে আছে, তাহলে দেখি অ্যান্সারটা কত আসছে, √2x। এরপর আমি বর্গ করে দেবো, তাহলে এটা হবে দেখো 2x সমান 1/25, তাহলে x সমান হবে 1/50। ঠিক আছে, তো x সমান 1/50 হলে এটা যদি আমি দশমিকে প্রকাশ করি, দেখো 1কে 50 দিয়ে ভাগ করতে হবে, বা একটা কাজ করতে পারো, উপর নিচে তুমি 2 দিয়ে গুণ করতে পারো, উপরে 2 হলো 2 দিয়ে গুণ করলে, আর নিচেই 50 সঙ্গে 2 গুণ করলে 100 হলো, এটাকে তুমি দশমিকে সহজে প্রকাশ করতে পারবে, তাহলে 0.02। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 0.02। এটা রুটের ভেতরেও কিন্তু এক্সটা রয়েছে, এটা একটু লক্ষ্য করবে। নেক্সট, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। খুব ভালো একটা অঙ্ক। তো দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা দেখেছি যে কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় ব্যবহার খরচ একই রাখতে, তাহলে ব্যবহার কত পার্সেন্টেজ কমাতে হবে, সেম টাইপের অঙ্ক এটা। ঠিক আছে, 20% সমান আমি বলতে পারি 1/5, তাহলে 5টা বৃদ্ধি হয়ে কত হচ্ছে, সরি হ্রাস হচ্ছে বলেছে, এখানে 20% হ্রাস হচ্ছে, কমছে, মানে 5টা কমে হচ্ছে 4। 4টাকে যদি আমি 5 করতে চাই, তাহলে 1 ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে, তাহলে সেই একটা উপরে লিখো, 200 করে দাও, তাহলেই চলে আসবে 4×2500 মানে 25%। অপশন সি। তুমি যদি পার্সেন্টেজের বেসিক ভিডিওটা যদি না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে পার্সেন্টেজের একদম কমপ্লিট বেসিক ভিডিও রয়েছে, সেই ভিডিওটা যদি তুমি দেখো, তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, খুব সহজেই তুমি করতে পারবে। এই অঙ্কটা এভাবে করার ছাড়াও আর একটা ফর্মুলা রয়েছে, তো ফর্মুলাটা হচ্ছে x/100 - x × 100। এখানে যদি তুমি x এর মান 20 বসিয়ে দাও, তাহলে 20, আর নিচে আসছে 100 - 20 × 100, তাহলে উপরে 20, নিচে 80 × 100, 4 এদিকে আসছে 4×2500, 25%। এভাবে তুমি করতে পারো, তবে ফর্মুলা জিনিসটা অ্যাভয়েড করতে বলবো, কারণ ফর্মুলা মানেই কি তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে। বাট এখানে এভাবে তুমি যদি দেখো এটার যে বেসিক কনসেপ্ট, তাহলে তুমি খুব ইজিলি করতে পারবে। তো তার জন্য পার্সেন্টেজের ভিডিওটা দেখতে হবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এবং আমার চ্যানেলে তুমি যদি প্লেলিস্টে যাও, তাহলে দেখতে পাবে পার্সেন্টেজের ভিডিও রয়েছে। নেক্সট, সম্পূর্ণ পার্সেন্টেজ ওখানে কমপ্লিট করানো আছে। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল মূল্য কত? ঠিক আছে, এখানে দেখো 20% চিনির দাম কি হয়েছে, কমে গেছে, এর ফলে 160 টাকায় একজন 2 কেজি মানে হচ্ছে 5/2 কেজি চিনি বেশি পাচ্ছে। ওকে, তাহলে আসল যে ক্রয় মূল্য, সেটা মানে আগের ক্রয় মূল্যটা বের করতে বলেছে, দাম হ্রাসের আগের যে দাম ছিল সেটা বের করতে বলেছে। তো এটা খুব ইজি একটা অঙ্ক, জানো তো, এটার বেসিক কনসেপ্ট আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আমরা জাস্ট শর্টকাটে করে দিচ্ছি অঙ্কটাকে। দেখবে এখানে 160 টাকা নিয়ে বাজারে গেছিল, এর প্রথমে 20% বের করবে, তাহলে 160 20% করলে হবে, নিচেই 100 আসবে, তো একটা শূন্য কেটে যাচ্ছে, অর্থাৎ 32। এরপর দেখো এই 32 টাকাটা হবে তার সেভ, মানে চিনি যেহেতু দাম কমেছে, তার ফলে তার 32 টাকা বেঁচে যাচ্ছিল। 160 টাকায় সে বাজারে গেছে, যে পরিমাণ চিনি কেনার সে কিনেছে, কিন্তু তাকে 32 টাকা আরো এক্সট্রা তার কাছে থেকে যাচ্ছে। এই 32 টাকায় সে কি করেছে, আরো 2 কেজি মানে 5/2 কেজি চিনি নিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 5/2 কেজির বর্তমান মূল্য কত টাকা, 32 টাকা। 5/2 কেজি চিনির বর্তমান মূল্য 32 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে, 32/5/2। এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে হবে 2/5। ওকে, এটা হচ্ছে কি 1 কেজি চিনির বর্তমান দাম, 1 কেজি চিনির বর্তমান দাম। তাহলে আগের দামটা বের করব। আগের দাম দেখো, আগে ছিল 20% হ্রাস পেয়েছে, মানে আগে যদি 100 টাকা হতো, এখন কত টাকা হয়েছে, 80 টাকা হয়েছে। এই মূল্যটা কি পেলাম, এখনকার মূল্য, তাহলে এটা হচ্ছে 80-র মান, আমাকে বের করতে হবে 100-র মান, আগেরটা কত। তো কাটাকুটি করো, 5 20 100, 20 4 80, 2 2 4, 2 16 32, অর্থাৎ 16 টাকা হবে আগের মূল্য।
ছিল। ঠিক আছে, এটা দেখো, এটা এভাবে করলেই শর্টকাটে হবে। এটা একটা ফর্মুলাও রয়েছে, ফর্মুলাটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে ভালো। ম্যাক্সিমাম টাইম ফর্মুলাটা কিন্তু আমরা ভুলে যাই, তো সেজন্য বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেনটাকে করার চেষ্টা করবে। তোমরা যারা অঙ্ক একদম বেসিক লেভেল থেকে শিখতে চাই, তুমি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, ওয়েস্ট বেঙ্গলের বলো সেন্ট্রালের বলো, একদম বেসিক থেকে যদি তুমি শিখতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে প্রত্যেকটা ক্লাস হবে লাইভ ক্লাস, একদম জিরো লেভেল থেকে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ। প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপকে আবার ভেঙে ভেঙে তোমাদেরকে করানো হবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং টাইপ যদি তুমি বুঝতে পারো কোনো অঙ্কের যে কোন টাইপ এটা, সেই টাইপ ওয়াইজ যদি তুমি অঙ্ক করো তাহলে খুব ইজিলি তুমি কিন্তু অঙ্ক শিখতে পারবে। একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে শেখানো হবে, তো তোমরা একবার ক্লাস করে দেখতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, 620% সমান এক্স এর 25%, এক্স এর মান কত? যেমনটি প্রশ্নে বলেছে সেই অনুযায়ী চলো, এক্সট্রা কিচ্ছু ভাবার দরকার নেই। 600 এর মানে কি গুণ 20% তুলবো, নিচে 100 আসবে, এটা সমান বলেছে এক্স এর 25%, তো এর মানে আবার গুণ দিলাম 25%। এখান থেকে জাস্ট সুন্দর করে এক্স এর মান বের করতে হবে, দ্যাটস ইট। তো নিচেই 100 100 ক্যান্সেল হচ্ছে, 25 দিয়ে এটা 5 5 25, এটা 5 4 20, 5 দিয়ে এটা যাবে 5 12 60 160, 4 ইন্টু 120 মানে হচ্ছে 4 12 48, 480। এক্স এর মান হবে 480, অপশন সি। কিচ্ছু নেই অঙ্কগুলোতে। আর এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতেই আসবে। নেক্সট দেখো, কোনো সংখ্যার 5% যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত? সেম অঙ্ক দেখো, তো আগেই হলো 5% এর মান 12, তাহলে 100% এর মান কত? 12 বাই 5 ইন্টু 100, 5 20 20 ইন্টু 12, দ্যাট ইজ 240। অপশন সি, 30 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, এ বি দুজন আছে ধরে নাও, একজন বৈধ ভোটের 55% পাচ্ছে, তাহলে অপরজন কত পার্সেন্টেজ পাবে? বাকিটা মানে 45% পাবে। ক্লিয়ার হলো? 20% ভোট ছিল অবৈধ, 20% ভোট অবৈধ মানে গণনার মধ্যে তারা আসেইনি, ইনভ্যালিড। টোটাল ভোটের পরিমাণ, ভোটের সংখ্যা যদি 7500 হয় তাহলে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? তাহলে দেখো 7500 জন ভোট দিয়েছে, কিন্তু 7500 কিন্তু কাউন্ট হয়নি, 20% কি হয়ে গেছে? ইনভ্যালিড হয়ে গেছে। তার মানে বাকি 80% হচ্ছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট, তাহলে এটার 80% প্রথমে বার করো। এটা কি হলো? এটা হচ্ছে এতজনের ভোট কিন্তু কাউন্ট হয়েছে। এরপর বলেছে অপর প্রার্থী কতজন ভোট পেয়েছে। তাহলে দেখো এখানে 45% অপরজন পেয়েছে, তাহলে এটার জাস্ট 45% বের করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে, কিচ্ছু করতে হবে না কাটাকুটি করো এরপর। তো এই দুটো শূন্য গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য গেল। 5 9 45, 5 2 10, 2 4 8, তাহলে আমাকে গুণ করতে হচ্ছে 75 ইন্টু 4 ইন্টু 9। 75 ইন্টু 4 করো, 75 ইন্টু 2 করলে হয় 150, আর 4 করলে হবে 300। 150 300 হলো ইন্টু 9 মানে 2700। ঠিক আছে, গুণটা তোমরা নিজের মতো করে নিও, অপশন ডি হবে এটার সঠিক উত্তর। তাহলে আমরা টোটাল 20টা প্রশ্নের সমাধান দেখলাম, এর আগে 10টা হয়েছে। শতকরার পার্ট 3 খুব শীঘ্রই আসবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের সোপান একাডেমির ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে যাবে, সেখানে এই পিডিএফটা পেয়ে যাবে। এবং তুমি যদি মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট, তুমি গুগলে সার্চ করবে সোপান একাডেমি, তাহলে আমাদের ওয়েবসাইটে তুমি প্রচুর মক টেস্ট পাবে WBP রিলেটেড। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।